কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না। এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোনো সক্ষমতা দেখাতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। ঠিক না বেটে? আমরা ঢুকতেও দেব না, বাড়াইতেও দেব না। যারা ঢুকেছে ওই পারে থাকেন, সাউন্ড করা যাবে না। আর এই পারে যারা আছেন তারাও থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টু শব্দ করা যাবে না। কারণ 16টা বছর 17টা বছর আমাদের কথা বলতে দেন নাই। এখন অন্তত 16টা মাস আপনারা চুপ থাকেন। ঠিক না ঠিক? একটু চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই, আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আবার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামে। ও আল্লাহ, জাত গেল বলো এ কোন আজব কারখানা। জাত গেল বলো, সত্য কাজে কেউ নয় রাজি। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। ঠিক না বেটে? এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোনো রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক কিনা? 16টা বছর তারা শাটার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না। এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না। এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না। গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায়, একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে হয়, কিন্তু যেই হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে। পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নাই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরায় যাওয়ার পরে, আমার দুঃসম্পর্কের দাদা উমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না। মদিনায় এসে টয়লেটে ঢুকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যেইটাই ঢুকছেন ওইটাই তো। কয় এইখানে সে কাম সারবো সেই ডাকবে। তো এই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হলো, এই তো আছে এনে মানে কেমনে কি করব। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বেরোয় গেছে। তো বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তা সোস পক্ষী করে সেইটাই তো বুঝতে পারলাম না। বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে, কিন্তু পানি খরচ করবো কি করে, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, চিড়ে ভিজাবে, তা জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রয়েছে ওর মধ্যে চিড়ে ভিজে এসে বলছে চিনিতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করেছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান, এক্সস্ট ফ্যান আছে, ওই ফাঁক দিয়ে ছেলে দিতে গেছে ওখানে। না কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না। এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোনো সক্ষমতা দেখাতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা,
হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে, ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে, তারা যেই দলের হোক না কেন, বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি। ঠিক না বে ঠিক? তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত। ঠিক না বে ঠিক? তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না, এত কান্তে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবেন, ধান গুছানো না আব্বা এখনই দিতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করে বলেন।